আসসালামু আলাইকুম সবাইকে। শুভ বিকেল। বিকেল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন। একদম শুরুতেই আপনাদের সঙ্গে একটা রিকোয়েস্ট করে রাখলাম। আমাদের এখানে ইতালিতে বর্তমানে অনেক গরম। এত গরম পড়েছে না, একটুকুনাও বাসায়, বিশেষ করে বাসায় থাকাটা যেহেতু আমার বাসায় পশ্চিম দিকে রৌদ্রটা লাগে, অনেক কষ্ট হয়ে যায়। এছাড়া বাচ্চা বড় মেয়েকে নিয়ে একটু বের হলাম যে চলো একটু হেঁটে আসি। ওরও ফ্রেন্ড আসবে, ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করবে। তাই চিন্তা করলাম চলো যাই, দুজনে মিলে গিয়ে ঘুরে ফিরে আসি। হাঁটতে হাঁটতেই চলে এসেছি মুনসা শহরে, ইতালির মুনসা শহরে রাজার বাড়ি, যেটাকে আমরা সবাই রাজা মানে বাঙালিরা সবাই রাজার বাড়ি নামেই পরিচিত আর কি। বিশাল আকৃতির এই রাজার বাড়ি এবং তার এরিয়া দেখলে এত ভালো লাগে, এখানে আসলে না মনটা আমার ভালো হয়ে যায়। রাস্তাগুলি তো সুন্দর আছেই, ভিতরের দিকটা একটু বিশাল মাঠ, মানে ওই দিক থেকে একদিক দিয়ে শুরু করলে আরেক দিকে হেঁটে আসলে পুরাটা কমপ্লিট করা সম্ভব না। কারণ আমি যতটুক ম্যাপ মানে এই মুনসা শহরের ম্যাপটা দেখেছি, অর্ধেকটা হচ্ছে শহর আর অর্ধেকটাই হচ্ছে এই পার্কটা, যেখানে মোটোজিপি যে খেলা হয়, রেসগুলি হয় এই মুনসা শহরে, ইটালির ভিতরে। মুনসা ইটালির ভিতরে যদি খেলা হয় তাহলে এই ইসের মধ্যেই আমাদের এই শহরেই খেলা হয় আর কি। দেখা যাবে সামনের মাসে বা এই মাসে, কিংবা হ্যাঁ জুলাই আগস্টে একটা খেলা হয় দেখেছিলাম। এখন জানি না হবে কি না, কারণ অনেক কিছুই নিয়ম মানে আস্তে আস্তে পরিবর্তন হয়। তো এই তো আপনাদের সঙ্গে গল্প করছি আর আস্তে আস্তে দেখছি এখানে একটা বড় গাছ পড়ে গিয়েছে, এবং এই গাছটাকে, কারণ অনেক এখানে কিছু পুরাতন গাছ আছে, যে গাছগুলি কাঠ অবশ্যই তো ভালো, এখানে এত সহজে গাছ কাটে না, খুবই কমই গাছ কাটে। এই গাছটাকে ওরা বিশাল আকৃতির এরিয়া দিয়ে ব্যারিকেড করে রেখেছে, ভিতরে যাওয়া নিষেধ। এবং মেবি এই গাছের কাঠ হয়তো অনেক ভালো, আর সরকারি জিনিসই তো বুঝেনি। দূর থেকে কিন্তু বোঝা যায় না, এখানে একটা ছোট্ট পানির ড্রেন দেওয়া মানে বলেন বা লেক বলেন আর্টিফিশিয়ালি এখানে দেওয়া, এবং ঘাসগুলির জন্য বোঝা যায় না। আর আমি যেহেতু হাতে মোবাইল দিয়ে শ্যুট করছি, তা দেখা যাচ্ছে একটু একটু পানি, মানে দূর থেকে বোঝা যায় না এখানে একটা পানির লাইন আছে। আর মোটামুটি এই পার্কের চারদিকেই কিন্তু পানিটা আছে। তো এখন দেখি পানির ওপারে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা, কারণ বোঝা যায় না, হাঁটতে হাঁটতে দেখা যায় কি এই চিপা দিয়ে ওই চিপা দিয়ে। আর আমি কিন্তু একা একাই হাঁটছি। ছোট মেয়েটাকে বলেছিলাম যে চলো যাই একটু ঘুরে আসি, সে বলল যে না মামা, এত রোদের ভিতরে আমার যেতে ইচ্ছে করছে না। কি আর করা যাবে, একা একাই হাঁটছি। তবে ওই রাজার বাড়িটা, এই যে আমি সবসময় মাঠের ওই মানে রাজার বাড়ির সামনে থেকে মাঠটা দেখতাম, আর এখন মাঠের প্রান্ত থেকে রাজার বাড়িটা দেখছি, ভালোই লাগে। এই যে গাছের নিচ দিয়ে মানে বড় গাছের নিচ দিয়ে ঝোপঝাড় দিয়ে সুন্দর একটা রাস্তা আছে। তো ওই রাস্তা দিয়ে নদী মানে লেকের ওই পারে বা পানির ওই পারে যাচ্ছি। আর এইখানে বসে দেখেন, এইখানেও পাবলিক আসে খাওয়া দাওয়া করে। শুধু যে আমি বলি সবসময় কম্পেয়ার করি আমার দেশের সঙ্গে ইতালির দেশে, যে এই ফেসিলিটিটা আমাদের দেশে থাকলেও ভালো হতো। সব জায়গাতেই ভালো মন্দ আছে, এখানেও সেম আসলে। এই যে চিপায় একদম গাছের ছায়ার নিচে বসে বন্ধু বান্ধবরা বসে হয়তো আড্ডা দিয়েছে, ওই যে খাবারের যে উচ্ছিষ্ট, পানির বোতল, এইগুলি আসলে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কি বলে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা আছে, সেখানে যদি ওরা ফেলতো তাহলে কিন্তু কোনো অন্যায় হতো না। এইখানে বেশিরভাগই 99% মানুষ, জনগণ সচেতন, নিজের দেশ নিজের শহরটাকে পরিষ্কার রাখা। যে কোনো আসলে একটা পরিবারে, যেমন ধরেন আমার কাছে মনে হয় একটা পরিবারের যদি সবাই হেল্পফুল থাকে তাহলে ওই বাসাটা কিন্তু ঝকঝকা তকতকা থাকে, কারণ একজনের উপরে চাপ পড়ে না। সেম একই অবস্থায় একটা দেশের যদি 99% মানুষ সচেতন হয়, তাহলে 1% যতই নোংরা করুক না কেন সেটা কিন্তু কভার করতে পারে না। আর আমাদের বাংলাদেশে 1% যত্নশীল, আর 99% মানুষই কিন্তু অযত্নশীল, নিজের দেশটাকে যত্ন করতে জানে না, গুছাতে জানে না, নিজের দেশটাকে পরিষ্কার রাখতে পারে না, যার জন্য আসলে এই অবস্থা।
সে যাই হোক, উন্নত দেশের সঙ্গে তার নিজের দেশের তুলনা করা চলে না। তারপরেও যখন দেখি কোনো জিনিস, তখন মনে হয় কি আমাদের দেশেও তো এই ফ্যাসিলিটিটা তৈরি করতে পারে বা নিয়মটা তৈরি করতে পারে, তাহলে তো আমাদের দেশটাও খুব সুন্দর হয়। এটাই স্বাভাবিক। সব কিছুই তো। ওই তো পার্কে ঘুরতে ঘুরতে কিন্তু আমি চলে এসেছি। এটা পানির লেক, একদম মানে পানির লেক বলতে কি বড়সড় একটা পুকুর, যেটা হয়তো আমাদের দেশে গোল হয়, আর এইখানে এই পুকুরটা গোল হয় নাই, একদম একটু লেকের মতো গোল না করে লেকের মতো করেছে। এখানে মাছ, কচ্ছপ, হাঁস, রাজহাঁস সব ধরনের প্রাণীরাই আছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু মাছ আছে কালো কালো। আমি চেষ্টা করেছি, কিন্তু আসলে এই জায়গাটা ছায়া ছায়া তো ওইভাবে হয় না। আমি কখনো এই পাশটায় আসিনি। দেখলাম কি সুন্দর একটা লাইট হাউস আছে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো গির্জা, কিন্তু যখন সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম না, এটা একটা লাইট হাউস। মানে এইখান থেকে উপরে উঠে দেখা যায়। আমার কাছে মনে হয়েছে এই লাইট হাউসটা আগে মনে হয় রাজার আমলে আর কি, হ্যাঁ, এটাকে পাহারাদাররা যারা ছিল ওরা হয়তো এখানে উঠে পাহারা দিত এবং রাজার বাড়ির আশেপাশে দেখাশোনা করতো। আমার কাছে মনে হয়েছে, জানি না এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যে বা তবে এটা লাইট হাউস 100% শিওর। একদম চারপাশটা কি সুন্দর পরিষ্কার, দেখেন হাজার হাজার মানুষ আসে কিন্তু এইখানে বিভিন্ন জায়গার মানুষ, ট্যুরিস্টরা আসে দেখে করে। প্লাস আশেপাশের মানুষগুলিও কিন্তু সারাদিনের জন্য পিকনিকের জন্য আসে। আগে এখানে কিন্তু আমরা বাঙালিরা, বাঙালি কমিউনিটি থেকে পিকনিক হতো, রান্নাবাড়া করা যেত। এখন আসলে ওই পারমিশনটা নেই, যার জন্য আসলে ওইভাবে পিকনিক করা যায় না। মেবি নোংরা করে রাখে, এই জন্য পরিষ্কার একটা জায়গায়। আর হয়তো বা তাদের চিন্তা ভাবনা হচ্ছে পরিবেশ নষ্ট হয়, এটাও হয়তো কারণ হতে পারে। কিন্তু আগে এই জিনিসটা, আমি একবার পিকনিক করে মানে এসেছিলাম, ভালোই লাগে। আর এই যে এত গরমের ভিতরেও যখন এত সবুজ দেখা যায়, মনটা কিন্তু প্রশান্তিতে ভরে যায়, তাই না? আর ছায়া তো আছেই, বড় বড় গাছের জায়গায় আছে ছায়া, আছে বিভিন্ন জায়গায় বেঞ্চ আছে ওখানে বসে থাকার জন্য, খুব সুন্দর। এবং প্রত্যেকটা যে মানে যা ঠান্ডা জায়গায় কিন্তু এখানে যে সারাদিনের জন্য চাদর বিছিয়ে ওরা পিকনিকের মতো করে, খুবই ভালো লাগে আমার কাছে অন্তত পক্ষে। দেখি একদিন আমরাও হয়তো, আমিও হয়তো পরিবার নিয়ে পিকনিকের মতো যাব, দেখি করতে পারি কিনা। কারণ কি বলে এটাকে, সময় সুযোগ দুইটাই মিলতে হবে। বাচ্চাদের এখন ছুটি, কিন্তু হাজব্যান্ডের ছুটি সপ্তাহে 2 দিন থাকলেও দেখা যায় কি বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন ঝামেলা থাকে, তখন হয় না। তবে আমার কাছে ইচ্ছে হয় যে এখানে সারাটা দিন। সবচেয়ে বেশি ভালো লাগে এখানে যখন সাইকেলগুলি চালায়, 4 জনে মিলে বা 2 জনে মিলে কিন্তু এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়। সেই জায়গাটাও আপনাদেরকে আমি শেয়ার করব। আগে আমি জানতাম না, আজকে আমি একা একা ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে বুঝলাম যে না, ও আচ্ছা, এই জায়গাটায় এটা আছে। যেমন আমি আগে বাথরুম কোথায় এই জায়গাটাই খুঁজে পেতাম না, মানে পাইনি। যে এই মুনসা পার্কে, আমরা সবাই মুনসা পার্ক নামেই সবাই জানে, তো মুনসা পার্কে নেই, কি বলে এটাকে, বাথরুম নেই। কিন্তু না, বাথরুমের জায়গা আছে, আজকে পেয়েছি। তো এই তো আমার মতো তো অনেক বাচ্চা, বিশেষ করে এই জায়গাটায়, এই যে পানির এই জায়গাটায় পুকুরটার কাছে আসলে বাচ্চারা খুব পছন্দ করে। কারণ খাবার দিলেই এত বড় বড় মাছ আসে, আর তো মানে বাচ্চারা তো এক একটা 1.5 হাত লম্বা লাল মাছ, মানে লাল না ঠিক, ওই যে কমলা রঙের মাছ, কালো মাছ, সাদা ধবধবা মাছ, দেখতে কত সুন্দর লাগে বলেন। কি সুন্দর করে তারা আয়েশ করে করে সাঁতার কেটে কেটে খাবারগুলি খেতে আসে এবং সব একসঙ্গে আসে, দেখতে খুব ভালো লাগে। জানি না আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে। এই পর্যন্ত যারা আছেন বা আমার সঙ্গে আমার বকবক শুনতে পাচ্ছেন বা শুনছেন, তাদের কাছে অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ এবং আমি অনেক কৃতজ্ঞ তারা আমার এই কথাগুলি শুনছেন। যদি শুনে থাকেন তাহলে লাইক বাটনটাতে একটা কমেন্ট করে যান যে হ্যাঁ, আমি এই পর্যন্ত আছি, আমি আপনার বকবকানি শুনছি। আমার কাছে ভালো লাগে এই জায়গাগুলি। এই যে এই পাশটা আমি আগে কখনোই আসিনি, আজকে আসার পরে দেখলাম ও মা, এদিক দিয়েও রাস্তা আছে। মানে আমি যদি এখান থেকে এক পাশ থেকে, শহরের এক পাশ থেকে আরেক পাশে যেতে যাই, হেঁটে কিন্তু এদিক দিয়ে আমি যেতে পারবো। এই যে এখানে মেবি কোনো একটা অনুষ্ঠান বা কিছু হচ্ছে, পুলিশের গাড়িও আছে। আর এই বোর্ডগুলির মধ্যে মানে ম্যাপ দেওয়া, কোথায় কি আছে না আছে, এই ম্যাপের মধ্যে লেখা আছে কি কি নিয়ম কানুন আছে। এখানে সুন্দর করে একদম করা, এবং প্রত্যেকটা জায়গায় এত বড় এরিয়া, কিন্তু প্রত্যেকটা জায়গায় ক্যামেরা বসানো, কেউ 19-20 করতে পারবে না। তো ভাবলাম যেহেতু এসেছি, যাই আস্তে আস্তে যাই, দেখি কি হয়।
এই জায়গাটা হচ্ছে ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এবং এইটা হচ্ছে একদম প্রপার ৪ রাস্তার মাথা বলা চলে। এবং এইখানে একটা জিনিস সুন্দর করে প্রতিবাদ করছে, আমি দেখে আসলেই অবাক হয়েছি। বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ একটু ভয় হচ্ছিল যদি ভিডিও করে কেউ কিছু বলে, তো অল্প করে একটু ভিডিও করে নিলাম। সেটা হচ্ছে এখানে যে মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বলে মানে বন্যপ্রাণী যারা আছে, বন্যপ্রাণীদেরকে রক্ষা করার জন্য মানুষের কি করা উচিত, এটা একটা নীরব প্রতিবাদ বলে মানববন্ধন আমরা যেটাকে বলি, সেটাই হচ্ছে একদম টিভির মনিটরে আর কি দেখাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে সাইকেল ভাড়া দেওয়া এবং বাথরুম দুইটাই আছে। তো হাঁটতে হাঁটতে এখন ঘুরতে ঘুরতে যাচ্ছি, আর দেখি ওমা কাঠবিড়ালি। মনসা পার্কে তো কাঠবিড়ালির অভাব নেই, কিন্তু বিকেল টাইম তো এই সময় কিন্তু কাঠবিড়ালিগুলি যার যার ঘরে চলে যাচ্ছে। আমি একটু করে দেখলাম, এবং এটা কিন্তু ভয় পায় না। আমি যখন ভিডিও করি বা অন্য কেউ যখন ভিডিও করে, ওরা চুপ করে দাঁড়িয়ে থাকে দেখে, এবং এরা কিন্তু পাবলিকের কাছ থেকে খাবার নেয়, খাবার মানে করে বাদাম খেতে পছন্দ করে। কিন্তু ওই যে হাঁস আছে, এদেরকে খাবার দিতে মানা করে, যে খাবার দেওয়া যাবে না। আর কাঠবিড়ালিদেরকে তো সাধারণত অন্য কোনো খাবার দেওয়া হয় না, নাট জাতীয় খাবারটাই বেশি দেওয়া হয়, তবে না দেওয়াই ভালো। কারণ বলা যায় না কখন কোন আবার ঝামেলায় পড়ে। আর আমরা যেহেতু বিদেশি, না দেওয়াই আমি মনে করি ভালো, কারণ ঝামেলায় বাবা কি দরকার। এইখানে নিয়ম কানুন যেহেতু আছে, নিয়ম কানুনের বাহিরে তো আর যাওয়া যাবে না। এই যে হাঁটতে হাঁটতে দেখেন, দেখলে মনে ভয় পাওয়ার কথা যে এখানে এত বড় এরিয়া, কোথাও মানুষজন নেই। আমি কিন্তু একা একা হাঁটছি, আমার সঙ্গী শুধু আমার একটা মোবাইল, এছাড়া কিন্তু কেউই নেই। আসে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে মানুষগুলি দেখা যাচ্ছে। আর গাছগুলি কি বিশাল আকৃতির, তাই না? অনেক সুন্দর লাগে এই গাছের ছায়ায় বসে। আমার কাছে মনে হয়, আহা, যারা কবি সাহিত্যিক যারা আছেন, এই বড় বড় গাছের নিচে যখন বেঞ্চগুলি থাকে, ওইখানে বসে কতই না কবিতা লিখতো, কতই না গল্প লিখতো। যদিও আমি কবিও না, সাহিত্যিকও না, কিন্তু মনের ভিতরে যে কবির যে, কারণ মানুষ জন্মগতভাবেই মানে কবিতার প্রেমে পড়ে বা কবিতা থাকে, ছন্দ হয়তো আমরা মেলাতে পারি না, কিন্তু এইগুলি গড গিফট সবার মনে কম বেশি থাকে, যেটা হয়তো ভাষার মাধ্যমে ছন্দের মাধ্যমে প্রকাশ পায়, আমি সেটা পারি না। কিন্তু হৃদয়ে একটা কি বলে আনচান দেয়, আহ কি সুন্দর প্রকৃতি। আর প্রকৃতি দেখে ভালোবাসে না বা মন ভালো হয় না, আমার মনে হয় না এই দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না। তো যাই হোক, আমি তো আপনাদের সঙ্গে বকবক করছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমারও ভালো লাগছে। তবে এই পার্কে কিন্তু কোনো ফলের গাছ দেখি না, বেশিরভাগই পাইন গাছ আর কিছু অন্যান্য যেগুলি গাছ আছে, এই গাছগুলির নাম জানি না, তাই বলতে পারবো না কি কি গাছ। এই তো যাচ্ছি আর আপনাদের সঙ্গে দেখাচ্ছি কার কাছে কেমন লাগছে। রাস্তাটা যদিও পিচ ঢালা না, বালু আর পাথরের কুড়ি দিয়ে মানে পাথর বসানো। যাই এখন এক জায়গায় গিয়ে একটু বসি, অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়ে গেল তো, এখন একটু বসি, বসলে ভালো লাগবে। আর কিছুক্ষণ পরেই চলে যাব, কারণ ওয়েদারটাও দেখলাম একটু একটু কি বলে মেঘলা মেঘলা, তবে বাতাস ছিল, ঝিরিঝিরি বাতাসটা খুব গরমের ভেতরে খুব আরাম দিচ্ছিল। মেয়েকে ডাক দিলাম, ফোন দিলাম যে চলো এখন তোমাদের আড্ডা উড্ডা হয়েছে কিনা, শেষ হয়েছে কিনা। এই তো মেয়েকে নিয়ে এখন পার্ক থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি। দেখতে দেখতে যেতে যেতে দেখলাম এই রোদ দিয়ে এই বাসাটা খুব ভালো লেগেছে, মানে বাসার ইটা খুব আমার কাছে পছন্দ হয়েছে। মেয়েকেও দেখাচ্ছিলাম, দেখো কি সুন্দর বাসাটা। কার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।